ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের অষ্টম শ্রেণীর এক ছাত্রকে তার সহপাঠীদের বিরুদ্ধে র্যাগিং করার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনার পর র্যাগিং হওয়া আহত ছাত্রকে ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। ক্ষুব্ধ অভিভাবক তাকে মিশন থেকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং ব্যারাকপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ওকে প্রায় বিভিন্ন সময় বিভিন্নভাবে তখন খেতে গেল, সেই সময় দেখা গেল যে ওর বই খাতা ছিঁড়ে ফেলে দিয়েছে, চশমা ফেলে দিয়েছে, কখনও পেন ফেলে দিয়েছে, বিভিন্ন কারণে গালাগালি দিত, বাবা মা তুলে মারতো এবং ছেলে বলতো যে ওরা যেটা বলবে সেটাই আমার করতে হবে, যদি না করি সহপাঠী ওর থেকে সিনিয়র হোস্টেলে যে আবাসিক যারা ছিলেন ওর সঙ্গে ও আরও ভালো নাম বলতে হবে। কিছু নাম আমার মনে আছে, ঈশান নাকি একটা নাম, আর অর্পণ কুণ্ডু বলে একটা ছেলে কালকে ওকে মারে এবং ওর মাধুরী ছিলে দেয় এবং বাবা মা তুলে কথা বলে। খুব আতঙ্কিত আপনার ছেলে? আতঙ্কিত, ভীতগ্রস্ত। এখানে ভর্তি হওয়ার প্রায় মাস দুয়েক ঠিক ছিল, মাস দুয়েকের পর থেকে চলছে, স্টিল নাও গতকাল পর্যন্ত হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমরা বারবার করে মহারাজের সঙ্গে দেখা করার কথা জানাই, কিন্তু ওখানে নিয়ম নাকি মেলের মাধ্যমে জানাতে হবে এবং আমি বাধ্য হয়ে লাস্ট 3টে মেল করেছি, একটা মার্চ মাসে, একটা হচ্ছে মে মাসে, আর গতকাল একটা মেল করেছি। এবং মেলে দ্বিতীয় মেলটাতে বলেছিল যে হোস্টেল সুপারের সঙ্গে দেখা করার জন্য, তো হোস্টেল সুপারের সঙ্গে দেখা করি এবং বলে তখন যে এরকম ঘটনা ঘটবেই, মানিয়ে নিতে পারলে থাকুন, নাহলে নিয়ে চলে যান। আর গতকাল মেলে লিখেছেন মহারাজ বাবু যে বাচ্চার দায়িত্ব আপনার, আমাদের পক্ষে আবাসিকে এত নজর দেওয়া সম্ভব নয়। আমার বক্তব্য এখানে যে এখানে তো পিতামাতা বলতে হোস্টেলের সমস্ত মহারাজরাই বা স্যাররাই, আমরা তো থাকি না কাছে, তো সেক্ষেত্রে ওনারা বাবা মা ওনারাই তো দেখবেন কে অন্যায় করছে কে অন্যায় করছে না, একটু বকা একটুখানি শাসন করলেই তো হয়ে যায়, কিন্তু সেই দিকে যদি দৃষ্টিপাত যদি না করে এবং যদি বলে এখানে বাবা মায়ের দায়িত্ব, আমি কি বাড়ি থেকে এসে এখানে আমার সন্তানকে দেখব, এটা কি সম্ভব? এটা সম্ভব নয়। দীপায়ন পাল ক্লাস 8, সে আমাদের রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের ছাত্রাবাসে থাকে। ওর সঙ্গে ও যেমন নতুন অ্যাডমিশন, এই বছর নতুন অ্যাডমিশন হয়েছিল, অন্যরাও ওদের সাথে নতুন ছেলেদের সাথে ওকে রাখা হয়েছিল, প্রথম থেকে ও সেখানে আসে। তাদের সাথে প্রথমত সে অ্যাডজাস্ট করতে পারেনি, ওর মা এসেছিলো গার্জেন হিসাবে, স্যার আমার ওখান থেকে যদি ধামটা, ছোটো ছোটো রুম আছে ওদের ক্ষেত্রে, তো ওই স্যার আমার ধামটা যদি পরিবর্তন করতে দেওয়া হয় তাহলে খুব ভালো হয়। তো সেই মোতাবেক ওনার মোতাবেক আমি ধামটা ওর চেঞ্জ করে দিয়েছিলাম, তার সামনে একটা বিবেকানন্দ ধাম আছে ওখানে রেখে গেলাম। কিছুদিন পর সেখানেও তার অ্যাডজাস্টমেন্টটা হয়নি। অ্যাডজাস্টমেন্ট বলতে ও তাদের সাথে মানিয়ে নিতে পারছে না। কিন্তু যে ধরুন 2023-এ যারা নতুন মানে ভর্তি হয়েছিল, আর 2000 ওরা ক্লাস 7 থেকে 8-এ উঠেছে, আর 2024-এ যারা অ্যাডমিশন নিয়েছে তাদের একসাথে একইভাবে রাখা হয়েছিল, একই রুমে, যাতে নতুনদের সাথে পুরোদের জন্য একটা ডিফারেন্স থাকে। তো সে অভিযোগ হচ্ছে যে ওকে ফিজিক্যালি টর্চার করা হয়েছে। না, ফিজিক্যালি টর্চারই বলে কোনো কিছু হয়নি। আর ব্যাপারটা হচ্ছে যে মানসিকতায় অবশ্যই কিছু না। হ্যাঁ, এটা জিনিস যে বাচ্চাদের মধ্যে কিছুটা অ্যাডজাস্টমেন্টটা যেহেতু হচ্ছিল না, তার জন্য ওদের ক্ষেত্রে ছোটোখাটো যে কোনো মারপিট হয়েছে এবং তাদের গার্জেনদেরকেও আমরা জানিয়েছি, আপনার দীপায়নের গার্জেনকেও জানানো হচ্ছে, প্রতিনিয়ত যখনই যেটা হয়েছে ওর গার্জেনকে আমরা বলেছি এসে দেখা। মুখে কাপড় চাপা দিয়ে ওকে মারতে করা হয়? না, আমি ওই সেই সময় ছিলাম না, ওই জাস্ট খাওয়ার পরে ওরা একসাথে ভিতরে গিয়েছিল একই ধামে, পুরনো নতুনদের সাথে আবার সে এসেছিলো। ওর গার্জেন আমাদের লিখিতও দিয়েছেন যে স্যার আমাদের ওনার আগ্রহে ওই রুমে ওই বাচ্চাকে শিফট করা হয়েছিল এই রবিবার। তো সেখানে আপনার বাচ্চাটা মানে খাবার পরে লাস্ট সেকেন্ড ব্যাচ খাবার পরে ওরা একসাথে ভিতরে যায়, তারপরে বাচ্চারা এসে বলছে স্যার ওদের সাথে মধ্যে একটা মারপিট হচ্ছে। আমি নিজে গিয়েছি ওখানে দেখলাম দীপায়ন বসে আছে, বাকি বাচ্চাগুলো বিভিন্ন ধরনের অভিযোগ ওর নামে করছে। আমি দীপায়নকে বাইরে বার করলাম, ভিতরের অংশটা শান্ত করলাম, ওর গার্জেনকে ফোন করলাম যে দেখুন এরকম একটা ওরা বলেছে যে হয়েছে, আপনি কালকে আসুন, আপনার সাথে একটু কথাবার্তা বলতে হবে, যেহেতু বাচ্চার একটা ব্যাপার আছে। তো তারপর দেখছি আজকে উনি এসেছেন, আসার পর বাচ্চাকে বলেছেন, প্রেয়ার করেছেন,
এবং বাড়ি নিয়ে গেছে মেয়েকে। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। থানার অভিযোগ দায় করছে এটা তো আমরা বলতে পারবো না। তা আপনি বলছেন এখানে সেরকম মারামারি নিজেরা না না বাচ্চারা যেরকম just বাচ্চাদের মধ্যে একটু আধটু ওটা ধরুন হয়েছে।